দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। আমরা চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, কি অবস্থা আজকে? নতুন করে হাম ও উপসর্গ নিয়ে কোনো রোগী ভর্তি হয়েছেন কিনা? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মেলা নাটোরের যে সার্বিক পরিস্থিতি তাতে ডাক্তাররা দাবি করছেন কিছুটা উন্নতি হয়েছে। গত 4 দিন আগেও যেখানে হাসপাতালে রোগী ভর্তি ছিল 30-এর উপরে, মানে 34 জন রোগী ভর্তি ছিল, সেখানে আজকে ভর্তি রয়েছে 22 জন। নাটোর সদর হাসপাতালে 18 জন সহ অন্যান্য উপজেলায় মিলিয়ে মোট 22 জন রোগী আপনার হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া এ পর্যন্ত হাম লক্ষণ নিয়ে নাটোরে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে 214 জন রোগী, যার মধ্যে 16 জন হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম লক্ষণ নিয়ে নাটোরে মৃত্যুবরণ করেছে এক শিশু, এবং এছাড়া পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আরো এক শিশু মৃত্যুবরণ করেছে। তো নাটোর জেলায় মোট শিশু মৃত্যুর 2 জন। এছাড়া আপনারা জানেন যে নাটোরটি একটি রেড জোনের আওতায় ছিল, এবং গত মাসের 5 তারিখ থেকেই কিন্তু টিকা কার্যক্রমের আওতায় নেওয়া হয়, এবং পরবর্তীতে এই যে টিকার যে লক্ষ্যমাত্রা ছিল সেটা হচ্ছে 1,72,519 জন শিশুকে টিকার আওতায় নিয়ে আসার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল স্বাস্থ্য বিভাগ। সেক্ষেত্রে বর্তমানে যে টিকার যে হার সেটা 81% সম্পন্ন হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে 1,42,000 শিশু এরই মধ্যে টিকার আওতায় এসেছে। তো সার্বিকভাবে পরিস্থিতির বলতে ডাক্তাররা দাবি করছেন যে পরিস্থিতি উন্নতির দিকে, এবং এখানে যদি যারা শিশুর যারা গার্জিয়ান রয়েছেন তারা যদি একটু সচেতনতা বজায় রাখেন, তারা বারবার সেই দিকেই লক্ষ্য করছেন যে বিশেষ করে জ্বর আসলেই 7 দিনের আইসোলেশন এবং বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর পরামর্শ দিচ্ছেন। এছাড়া নিয়মিত শরীর শরীর শিশুদেরকে যত্ন এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। হাম পরিস্থিতি নিয়ে জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।